আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করেছি খুব সকালবেলা থেকে। দুপুরে রান্নাবান্নার আজকে আয়োজন তেমন কিছু করব না। আজকে শুধু মেয়ের আবদারে সব কিছু ইফতারের জন্য স্পেশাল কিছু তৈরি করব, সেটাই নিয়ে থাকছে আজকের ভিডিওতে। এই তো আজকে সকালে ঘুম থেকে উঠে সিম্পলভাবে একটু করলা ভাজি করে নিলাম, গাজর আলু আর করলা দিয়ে। মানে করলা খুবই কম ছিল, সামান্য দুইটা না জানি একটা ছিল আর কি, ওটা দিয়ে আমি ভাজি করে নিয়েছি। তো ভিডিওটা ছিল 2 দিন আগের, তেমন একটা মনে নাই মানে কয়টা ছিল। তো যাই হোক, আবার এই যে মেয়ে সুন্দর করে একটা কেক বানিয়ে নিল, বলছে আমি বানাবো। ওই সব কিছু করেছি কেমনে কেমনে আর কি, কতটুকু পরিমাণ লাগবে আমি দিয়েছি। মাত্র একটা ডিম দিয়ে একটা পাউন্ড কেক তৈরি করলো। সামান্য একটু ফুড কালার, ইয়েলো ফুড কালার দিয়েছে। তারপর এই যে দেখেন, সরাসরি ইফতারের সময় হয়ে আসছে। মানে ইফতারের সময় বলতে তখন কিন্তু অনেকটা কাজের চাপ থাকে, এতটাই কাজের চাপ তখন কিন্তু আর একা সব কিছু করতে একেবারেই অসম্ভব হয়ে ওঠে। তখন ছেলে মেয়ে আমি 3 জনে মিলেই করতে থাকি। এরকম কাজের চাপ পড়ে মানে ইফতারির সময়টা। তো ছেলেকে বানাতে দেই শরবত, আর মেয়ে যেহেতু রোল বানাচ্ছে, মেয়েকে সব কিছু তো মানে রেডি করে আমি দিয়েছি। দিয়ে তারপরে আমি বলছি যে তুমি তোমার দাদুর খাটে বসে বসে তুমি বানাও। তো মেয়ে ওখানে রোল বানাচ্ছে, আমি এখানে আবার একটু চাউমিন নুডলস বানিয়ে নিচ্ছি। এই জন্য আজকে কোনো ভাজাপুরির আইটেম কিছুই রাখিনি। প্রতিদিন কিন্তু এক জিনিস খেতে ভালো লাগে না। আর ছেলে কেন জানি এইবারই মানে ভাজাপুরিটা তেমন একটা খেতেই চাচ্ছে না। এবার প্রথম শুধু 5-6 দিন রোজা মানে একটু ভাজাপুরি করেছি, তা তেমন এখন আর ভাজাপুরি করা হচ্ছে না। এই তো নুডলসটা সিদ্ধ করে আমি সামান্য পরিমাণ একটু গাজর, তারপরে মটরশুঁটি, ফুলকপি এগুলা অল্প পরিমাণ দিয়ে আমি নুডলসটা তো বানিয়ে নিলাম। নুডলসটা প্রায় হয়ে গেছে। দেখেন কি সুন্দর নুডলসটা লাগছে। চাউমিন নুডলসটা খুবই মজা হয়েছিল, ঝাল ঝাল হয়েছিল। তা আজকে আমার শাশুড়ি মার জন্য আবার একটু ঝাল ছাড়া উঠিয়ে রেখেছি আমি, আগে থেকেই উঠিয়ে রেখে তারপর একটু ঝাল করে বানিয়ে নিয়েছি। এই তো মেয়ে আমার রোল বানানো হয়ে গেছে। তারপর আমি এখানে এটা ভাজবো। মেয়েই কিন্তু ভাজছে, আমি না, আমার মেয়েই ভাজছে, আমি একটু ভিডিও করছি। তাই মেয়ে বলছে যে মা তুমি আগে তেলের মধ্যে দিয়ে দাও, তারপরে আমি উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নেব। যাই হোক, এই তো আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন একটা লাইক দিয়ে। আর যদি এ ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে আরও ভালো লাগে, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দোয়া। তারপরের দিন মানে অল্প পরিমাণ আর কি নুডলস রোল বানিয়েছিল। তা আমি বলেছি আবার ইফতারি যেহেতু সময় হয়ে গেছে অল্প পরিমাণ বানাও, তারপরে ভেজে নিই। তারপরের দিন সকালে আবার মেয়ে আবার উঠে বাকিগুলা বানাচ্ছে, কারণ অনেক পরিমাণ ছিল। আমি আবার এই রোলের শিট কিনে এনেছিলাম, যেহেতু রোলের শিটটা কিনে আনলে দেখা যায় এগুলো বানানো তেমন একটা প্যারা থাকে না, নইলে অনেকটা প্যারা থাকে, সময়ের ব্যাপার স্যাপার আছে। আবার যেহেতু এখন কিন্তু গ্যাসের দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে, তো এই তুলনায় ওগুলা বানাতেও টাইম লাগে। এই জন্য চিন্তা করেছি আজকে এবার মানে শীট দিয়ে বানাবো। সবসময় কিন্তু ওভাবে বানিয়ে আটা গুলিয়ে ওভাবে বানিয়ে তারপরে বানাই, কিন্তু এবার এই শীট দিয়ে বানিয়েছি। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমার মেয়ে আমার সব কিছুই আমি দেখিয়ে পরও এই প্রথমেই ওর নিজের হাতে আর কি রোল বানালো। আমি সব কিছু আর কি রেডি করে দিয়েছি,
ও খাটে বসে বসে টিভি দেখছে আর রোল বানাচ্ছে বসে বসে। তো মেয়েকে দিয়ে এই কাজটা আর কি করালাম, ও নিজে থেকেই বানাতে যাচ্ছে। মাঝে মধ্যে তো বাচ্চাদের একটু শেখাতে হয়, তাই না? তো এই জন্য আর কি বললাম যে তুমি বানাও, আমি প্রথম 2-1টা বানিয়ে দেখিয়ে দিয়েছি, এখন মেয়ে নিজে হাতে বসে বসে বানাচ্ছে। যাই হোক, কেমন হয়েছে রোলগুলা আপনারা একটু জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। আর এই রোলগুলার মানে যখন আমি বানিয়েছি 4-5 রোজার মধ্যে হবে, তখন আর ভিডিওটা দিতে পারিনি। তো আমি আগে থেকে মানে রোজার আগে থেকে এগুলো আর বানিয়ে রাখিনি, একটু সমস্যার কারণে। যা তো জানেন আমার শাশুড়ি মা অসুস্থ, এই কারণে বানাতে পারিনি। আর অনেক দিন বানিয়ে রাখলে না তেমন একটা ভালো লাগে না, এই জন্য চিন্তা করলাম যে আজই বানাই। আর এগুলা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, যে বেশি দিন না, 2-1 দিন 3 দিন ভাজলেই কিন্তু শেষ হয়ে যাবে, বেশি দিন আর লাগবে না। প্রতিদিন যদি 5-6টা ভাজি তবে কিন্তু শেষ হতে বেশি দিন সময়ও লাগে না, 1 দিন পর পর কিংবা 2 দিন পর পর ভাজলেই চলে। যাই হোক, এগুলো আমি ডিপে রেখে দেব, আর তারপর ভাজার এই 1 থেকে 1.5 ঘন্টা আগে এগুলো নামিয়ে রেখে সুন্দর করে ভাজলেই হবে। আচ্ছা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।